তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে। দ্বিতীয় অধ্যায় সুখদেব কর্তৃক জীবের বৈরাগ্য উপদেশ ও বিষ্ণু ধারণা। সুত বলে শুনো শুনো যত ঋষি জন, যে মতে করেন শুভ মুখের সাধন পরীক্ষিত প্রশ্ন মতে সুখ গুণবান কহেন জীবের মুখ প্রফুল্ল বয়ান। যত দিন অন্তকাল নহে সমাগত, ততদিন মায়া ভোগ জীবের নিয়ত। মায়ার সরস চিত্র অমৃতের ফল, কল্পনায় শোভা জীব দেখিবে কেবল, যখন হইবে তার তিলকালগত। মহাবেশের অন্তকাল হবে উপস্থিত, অন্তকাল হে জীব হইবে ভয়। কে জীবে কবে দেহের কামনা জয়, দেহের যত স্পৃহা কে জিয়াসে জন। কে জীবে সংসার পুত্র মায়ার বন্ধন, কঠিন বন্ধন তাহার খোলা মহাদায়। কৌশলে কৌতুকে কহ খোলা নাহি যায়, অস্ত্র ভিন্ন সেই বন্ধন কিরূপে ছেদিবে। অসঙ্গম অস্ত্র নামে তাহারে কাঁদিবে, পৃথক হইয়া রবে তেজিয়াত্মজন। নাহি কো করিবে ভ্রমে তাদের স্মরণ, তবে তো কাটিবে মায়া হইতে সংসার। এই বিধি বেদ শাস্ত্রে রহিছে প্রচার, মায়া নাশ করি জীব তেজিবে কবার। চলি যাবে যেই তীর্থে হবে অভিলাষ, পবিত্র তীর্থের জলে করিবে স্নান। থাকিবে সুখের হৃদি সুপবিত্র স্থান, তারপর নিরজনে রচিয়া আসন। শুদ্ধভাবে সে আসনে বসিবে সেজন, যুগ শাস্ত্র উপদেশ যোগে দিবে মন। বাঁধিবে বিধানে পদ্ম প্রভৃতি আসন, যে আসনে চিত্তকাল হইবে স্থির। তাহাতে বসিবে জীব হয়ে ধর্মবীর। আসনে বসিয়া জীব করিবে ধ্যান, অমিলয়ে মন্ত্র ব্রহ্মাক্ষর জ্ঞান। সন্ধি মতে তিনবর্ণে হইবে ওঙ্কার, এই মন্ত্রে সুশোভিবে হৃদয় আগার। এই মন্ত্র মনে মনে করিয়া অভ্যাস, দমন করিবে মন রধিয়া নিঃশ্বাস। এমন সাধন করি জীবত পরে, বুদ্ধির সারথি রূপে ভাবিবে অন্তরে। মনর পরথে বুদ্ধি সারথি হইবে, ইন্দ্রিয় সমূহ রূপে অশ্বের রথিবে। সতত ইন্দ্রিয় গতি বিষয়ের পথে, জ্ঞানই মহান গুরুদেহ রূপরথে। জ্ঞান বলোপদেশে সারথি বুদ্ধি রে, বিষয় হইতে তবে ইন্দ্রিয়ের ফিরে। ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা যারা সবে মন, রিপুবর্ষে সদার বিষয় বাসন।
বুদ্ধি বলে সেই মনে করিয়া শুভ জ্ঞান পথে নিয়োজিবে সাধন করো প্রথমে কল্পনা বলে ভাবিবে সাকার ভাবিবে অধ্যাত্ম ভাবে তাহার আকার সগুণ তেজিয়া করে নির্গুণের ধ্যান তাহাই পরম পদ করিবে জ্ঞান এই ধ্যানে ক্রমে চিত্ত উপশান্ত হবে উপাসনা হইতে জীব ক্ষান্ত হবে তবে এতে গো সাধনা করি নাহি যেন সেই জন্য কোন ভাবে রজ সমদভূত যত আছে ধারণায় দূরতা এই কেবল সে ধারণা এই দিন সিদ্ধি লাভ করে ভক্তির উপযোগ সিদ্ধ হয় তার পরে সূক্ষ্ম যোগীগণ ভক্তি যোগিনীকে সিদ্ধি লাভ করে সদা জাগে হরিদ্রীতি হেন উপদেশ শুনি বিজ্ঞ জগৎপতি অন্তর মাঝারে ঘন আনন্দিত জিজ্ঞাসেন শুকদেবে শুনো মহামুনি চিত্তের ধারণা কথা কহদেব শুনি কেমনি করিতে হয় চিত্তের বিরূপ নিয়মে তাহা হইবে সাধন চিত্তের কালিমা লাগে হইবে কদূর দাও ঋষি উপদেশ